আছে, আর বাঁশি বাজাইও না, আমি তো চলে আসতেছি। শয়তান পুত্র, বল কি মনে করে আসলি? বলুন শয়তান পিতা, আজির আপনার গোলাম। কবে হব আমি সর্বোচ্চ শক্তিশালী অধিকারী? বলুন শয়তান পিতা, বলুন আর কতদিন আমার এই অপেক্ষার কোমর গুনতে হবে? আপনি বলুন। শোন শয়তান পুত্র, যদি তুই শক্তিশালী হতে চাস তাহলে অবশ্যই তোর 24 বছরের তরুণ একটা যুবককে আমার সামনে বলি দিতে হবে। কি বলছেন? তাই তাই হবে। আপনার সামনে সুসুন্দর 24 বছরের একটা যুবককে আমি বলি দেব। বলি দিয়ে আমি হব সর্বোচ্চ শক্তির অধিকারী। সর্বোচ্চ শক্তির অধিকারী। তাই হবে আপনার সামনে আমি 24 বছরের একটা সুন্দর যুবককে আপনার সামনে আমি বলি দেব। দিয়ে আমি হব সর্বোচ্চ শক্তির অধিকারী। আমি হব সর্বোচ্চ শক্তির অধিকারী। আমাকে বিদায় দেন শয়তান প্রভু, বিদায় দেন। কত সময় ধরে আমি আমার পইরে দেখি না। বাসি, তুই তোর পাগল করা সুরে আমার পরিরে পাগল করে আমার পরিরে তুই আমার কাছে এনে দে। দেখি পরি কিভাবে না আমার কাছে আইসা থাকতে পারে। তুমি জানো না, তুমি বাঁশি বাজালে আমি থাকতে পারি না, আমাকে চলে আসতে হয়। আর তুমি আমাকে পাগল করে রেখে তুমি দূরে সরে থাকো কেন? একটা তো লিমিট আছে, সবসময় যদি এভাবে বাঁশি বাজিয়ে আমাকে ডাকো, আমার তো অনেক দায়িত্ব, সেটা তো তোমাকে বুঝতে হবে। যাই হোক, বাজিয়ে যখন ফেলেছো তখন তার বলার কিছু নেই। এখন বলো কেন ডেকেছি? আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা তো আমি জানি, সেটা তো না জানার কিছু নেই। চন্দ্র, সূর্য, এই আসমান, এই মাটি সবকিছুই সাক্ষী যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তাহলে শোনো, এখন তুমি যাও। এই তো আসলাম, এখনই কেন যাবো? আর একটু থাকি। না, তুমি এখন যাও। আমি তো তোমার যা ইচ্ছে। যাও।
আচ্ছা ঠিক আছে, আমার বাঁশির ফুল পরি হাত দেওয়ার সাথে সাথে চলে গেল সেজন্য তো ভাবার বিষয়। আর বাঁশির ফুল যে পরি হাত দেওয়ার সাথে সাথে চলে গেছে এটা গুরুজির কাছে বলা যাবে না, আমি গুরুজির কাছে যাই। গুরুজি, গুরুজি। কি ফারুক? জি গুরুজি, আমি ফারুক। কেন আসছিস তুই? গুরুজি আমি আপনার কাছে আসছি, এই বাঁশিতে এত সুন্দর সুর উঠতো গুরুজি, আর এখন এই বাঁশিতে কোনো সুর আসে না। তাই? আপনি উপায় বলে দেন গুরুজি। দে হাতে। এই নেন। দেখি তুই আমার চোখের দিকে চোখ মিলে তাকাতো। সর্বনাশ! শোন, তোর এই বাঁশিতে আবার সুর উঠবে, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, সুর দিয়ে দিচ্ছি। কিন্তু এই বাঁশি তুই ছাড়া আর কাউকে এই বাঁশি ছুঁতে দিবি না। মা, বাপ, ভাই, বোন, এবং কি তুই যদি বিয়েও করিস, কারোর সাথে যদি প্রেমও করিস, তাকেও না। যদি ছুঁতে দিস তাহলে তোর ক্ষতি হবে, আর সারা জীবনে তোর ওই কণ্ঠ দিয়ে কোনো বাঁশির সুর উঠবে না। কথাটা মনে থাকবে? জি গুরুজি। ঠিক আছে, আমি সুর দিয়ে দিচ্ছি। সর্বোচ্চ শক্তি দিয়ে দিয়েছি, কিন্তু তুই ছাড়া এই বাঁশি যেন আর কেউ না ধরতে পারে। যা, চলে যা। জি গুরুজি, আমি আসছি গুরুজি। এটা কি হলো? ফারুকের সঙ্গে পরীর প্রেম, আর আমি যাকে বলি দিয়ে হব সর্বোচ্চ শয়তান রাজা, আর আমার শয়তান প্রভু বলেছে এত শক্তি আমি পাবো যাকে বলি দিয়ে, তার পিছনে পরি। এর একটা বিহিত করতেই হবে, আমার করতেই হবে। দেখব ও কখন পরীর সঙ্গে প্রেম করে। যখনই পরি ওর কাছে আসবে, ওই বাঁশির আওয়াজ আমার কানে আসবে। আমি সেই মন্ত্রই দিয়ে দিয়েছি। যাবো, যাব। গুরুজির কাছে তাহলে গেছিলাম, বাঁশি এখন অবশ্যই ভালো হয়েছে। তো গুরুজি বলছে যে বাঁশি তুই কার হাতে দিবি না, তোর বাবার কাছেও দিবি না, তোর মার কাছেও দিবি না। তো ঠিক আছে, গুরুজি যেহেতু বলছে কার কাছে দেওয়া যাবে না, তো চোখ মুজে বাজানি শুরু করি। আচ্ছা, কাল কেন দাঁড়িয়ে দিল এত তাড়াতাড়ি? প্রতিবার সে গেলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমাকে সময় দেয়, আমার সাথে কথা বলে, গোটা গ্রামে ঘুরে নিয়ে বেড়ায়, কিন্তু কাল এমন কেন হলো? নিশ্চয়ই কোনো problem। আজকে আবারও বাঁশি বাজাচ্ছে।
আমি আসতেছি। ঠিক আছে, আর বাঁশি বাজাইও না, আমি তো চলে আসতেছি। বাঁশি বাজাইছে, আমি জানতাম এই কামি করবে, তাই এখন আমি ওদের কাছে যাব। প্রভু আমাকে শক্তি দিন, আমাকে শক্তি দিন। এই থাম বাঁশি, ওটাকে পরি পরি, আমি জানতাম পরি। শয়তান প্রভু দাও শক্তি। তোর বাঁশি আমি নিয়ে নিলাম, আর জীবনে তুই কোনোদিন বাঁশি বাজাইতে পারবি না। পরি, আমি ওকে নিয়ে যাচ্ছি, আর তুই কোনোদিন আসবি না। না, ওকে আমি নিয়ে যাব। তুই নিয়ে যাবি? শয়তান প্রভু, দেখো আমার শিকারকে সামান্য একটা পরী নিয়ে যাবে। জিম পারাশা। এই শয়তান ওকে কোথায় নিয়ে গেল? আমাকে দেখতে হবে, ওকে কোথায় নিয়ে গেল। না, আমাকে সেখানে যেতে হবে। শয়তান প্রভু, আমি এখনই সাধনায় বসবো। এই যুবককে আর সাধনার পরে ওকে বলি দিয়ে আমি সর্বোচ্চ বড় তান্ত্রিক হব, সর্বোচ্চ বড় তান্ত্রিক হব। যা সা খাবালি তিমসালি। বসে পড়। এসে গেছে আমার শয়তান প্রভু। আমাকে যে অস্ত্র দিয়েছে, এই অস্ত্র দিয়ে আমি ওকে বলি দেব, আমি ওকে বলি দেব, কেই তোকে মেরে দেব। তো বলেছিলাম না যে আমি বেঁচে থাকতে তুই কখনো ওকে নিয়ে যেতে পারবি না, আর মারা তো দূরের কথা। তোর এত বড় সাহস, তুই আমার শয়তান প্রভুর সামনে এসে কথা বলছিস, আর তুই আমাকে সামান্য একটা পরী হয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করিস? তোকে আমি ধ্বংস করে দেব পরী, ধ্বংস করে দিয়ে তারপরে আমি ওকে বলে দিয়ে আমি হব সর্বোচ্চ জাদুকর। দেখ আমি তোকে কি করি। অহংকার, অহংকার পতনের মূল, বলেছিলাম না?
পরি এই পরীকে এতবার যদি ডাকো, পরি আমি জানতাম তুমি আসবা, তুমি আমাকে বাঁচাইবে। হ্যাঁ, তোমাকে না বাঁচিয়ে আর কোনো রাস্তা আছে? তবে এইভাবে বারবার বাঁশি বাজালে কিন্তু বারবার